Morning to our dear student. Once again, let's see how would you write application or any personal letter. So let's see. Continue. Okay. So let's see কিভাবে আমরা একটা ইমেল বা একটা লেটার বা একটা অ্যাপ্লিকেশন আমরা লিখব সেই বিষয়টাকে আমি এখানে তুলে দেখাতে চাই। সো যখন আমরা কোনো ইমেল লিখি, ইমেল লেখার জন্য এখন বর্তমানে আমাদের বেশি কিছু প্রয়োজন নেই, জাস্ট আমাদের একটা ফর্মালিটির প্রয়োজন। সেটা হলো প্রথমে আমাদেরকে লিখতে হবে টু। এই টুটা গুরুত্বপূর্ণ জিনিস ইমেল লেখার জন্য। তারপরে আমরা এখানে দিচ্ছি যে একটা আইডি দিব, আমরা যাকে লিখতেছি তার আইডি দিব। যেমন এখানে একটা আইডি দিচ্ছি, মনে করো আমার আইডি আমি এখানে দিয়ে দিলাম। এরকম একটা আইডি যদি আমরা দিই, তো এই আইডি অনুযায়ী আমরা কিন্তু একটা ইমেল লিখতে পারি। এটা হলো ফরম্যাট। এই ফরম্যাটটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের দ্বিতীয় যে অংশটা রয়েছে সেটা আমরা সাবজেক্ট লিখবো। এখানে সাবজেক্ট তাহলে আমরা যদি দিই, তাহলে এখানে আমরা গ্রিটিং দিলাম। আমি গ্রিটিং দিয়ে একটা সাবজেক্ট দিয়ে দিলাম। এটা হলো মূল জিনিস একটা ইমেল লেখার জন্য। তাহলে যখন আমরা কোনো ইমেল লিখবো, আমাদের বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। প্রথম আমরা লিখতে হবে টু, তারপরে আমাদের লিখতে হবে সাবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানে ডিয়ার। তাহলে এখানে ডিয়ার লিখে যাকে আমি লিখতেছি তাকে আমরা একটা বন্ধুকে লিখতেছি বা ব্রাদারকে লিখতেছি। তো এখানে যদি বন্ধু দেই তাহলে ফ্রেন্ড লিখতে পারি, যদি আমি ভাই দিই তাহলে ব্রাদার দেই, ফ্রেন্ড, তারপরে একটা কোমা দিলাম। কোমা দেওয়ার পরে আমরা কি করতে পারি, আবার মূল বডির অংশতে যাব। বডির অংশ বলছি যে এখানে হোপ দ্যাট ইউ আর ফাইন, আমরা এটা দিয়ে শুরু করতে পারি। হোপ দ্যাট, বা অন্যভাবে আমরা শুরু করতে পারি, ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমরা এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। তো মূল যে বিষয়টা রয়েছে এখানে, মূল বিষয়টা হলো একটা ইমেল লেখার ফরম্যাটটা কি। সেই ফরম্যাটটাকে আমরা যদি জানি, তার আমরা অনেকগুলো ইমেল কিন্তু অনেক সহজে লিখতে পারবো। তো এখানে ফরম্যাটটা হলো প্রথম আমাদের লিখতে হচ্ছে টু, দ্বিতীয়ত আমাদের লিখতে হচ্ছে এখানে সাবজেক্ট, এবং তৃতীয় আমাদের লিখতে হচ্ছে ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার ব্রাদার বা ডিয়ার কাউকে যদি আমি সম্বোধন করি তার। এবং তারপরে বডি অংশটা আমরা লিখতে পারতেছি হাউ, হ্যালো, হাউ আর ইউ, এগুলা দিয়ে আমরা কন্টিনিউ এবার আরো কিছু সেন্টেন্স লিখে তারপর আমরা এখানে লিখতে পারবো যে নো মোর টুডে দিয়ে আমরা শেষ করতে পারি। নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ড টু ইওর প্যারেন্টস দিয়ে আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারি। তারপর আমরা আসতেছি যে ইওর ইভার, এটা দিয়ে আমরা ক্লোজিং করতে পারতেছি। ইওর এভারের পরে আমরা এখানে একটা নাম দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা নাম দিচ্ছি, সাপোজ তুরাস আমি নাম দিলাম, তুরাস নাম দিয়ে শেষ করলাম। তো এটা হলো একটা ইমেল লেখার ফরম্যাট। যে এই ফরম্যাটটা যদি আমরা জানি, তাহলে এখন আমরা যে কোনো ইমেল কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। এখানে জাস্ট কি করতে হবে, যখন এই সাবজেক্ট আমরা যদি আরো অন্য কাউকে পাঠাই, জাস্ট এখানে আমি অন্যের একটা আইডি আমি দিয়ে দিলাম। এখানে একটা আইডি দিলাম, সাপোজ একটা আইডি দিলাম, এটা আইডি দিলাম, তারপরে বিষয়টা ভিন্ন করে দিলাম। এখানে গ্রিটিংস আছে, এখানে আমি দিচ্ছি যে ইনভাইটেশন আমি দিয়ে দিলাম, ইনভাইট করতেছি। ইনভাইটেশন বিষয় হলো। আবার এখানে ফ্রেন্ড আছে, এখানে আমি ব্রাদার দিলাম, এবার ব্রাদার দিয়ে আমি সেটা লিখতে পারতেছি। তারপরে এখানে এইভাবে লিখে আবার এখানে একটু চেঞ্জ করে এটা দিলাম, এটা দেওয়ার পরে ইওর এভার দিয়ে আবার এইভাবে আমি একটা ইমেল কিন্তু সুন্দরভাবে কম্পোজ করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস ও ডিয়ার স্টুডেন্ট, এই ফরম্যাটটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি দেখছি যে অনেকে এই ফরম্যাটটা অনুসরণ করে না। যদি ফরম্যাটটা আমরা অনুসরণ না করি, তাহলে কিন্তু আমরা ইমেল লিখতে পারবো না। যে কোনো ইমেল যদি বলি, এখানে আমি অ্যাপ্লিকেশনের ইমেলের কথা যদি বলি, যদি অ্যাপ্লিকেশনও আমরা ইমেল করতে চাই, এই সিস্টেমে আমাদেরকে ফলো করতে, জাস্ট এখানে ডিয়ার ফ্রেন্ডের জায়গায় এখানে ডিয়ার স্যার ব্যবহার করে অ্যাপ্লিকেশন অনুযায়ী এখানে ওই ডিউ রেসপেক্ট এইভাবে আমরা কিন্তু ফলো করতে পারি। এটা ফরম্যাটটা ভেরি ইম্পর্টেন্ট। সো if you follow this format, it will be easy for you to write any email. So thank you so much. Continue, just follow me. I will show you more.
and you can learn and you can develop your study skill. Thank you so much.